প্রতি একটা স্ক্রলেই এটা নিয়ে একটা ভিডিও। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় এটা খুবই ভাইরাল এবং ট্রেন্ডি। তবে আমার একটা ফ্রেন্ড ইউজ করলো, ওকে একদমই স্যুট করে, ওর মুখের অবস্থা আগে থেকে আরো খারাপ হয়ে গিয়েছে। তবে আমার অন্য ফ্রেন্ডকে দেখেছি, ও কিছুদিন ব্যবহার করার পরে ওর স্কিনে একদম রিয়েল ট্রান্সফরমেশন চলে এসেছে। তাহলে এটা কার জন্য, এটা কারা ব্যবহার করবে এবং কারা ব্যবহার করবে না, এটার কাজটাই বাকি। এইরকম অনেক ধরনের প্রশ্ন, কনফিউশন এবং ডাউট রয়েছে অ্যাবাউট দিস ভাইরাল আনোয়ার নায়াসিনামাইড 10% ট্রানিজেমিক অ্যাসিড 4% সিরামটি নিয়ে। বর্তমানে কোরিয়ান এই সিরামটি খুবই ভাইরাল অন দি ইন্টারনেট। তবে আমরা অনেকেই জানি না এটার কাজ কি অথবা এটা কিভাবে ব্যবহার করতে হয়, আবার অনেকে ব্যবহার করে থাকলেও কোনো ফলাফল দেখছি না। তাহলে এত হাইপটা কিসের? এই ভিডিওতে আমি এই সিরামটি সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যাতে করে এটা কারা ব্যবহার করবেন, এটা কাদের জন্য এবং কাদের জন্য না সেটা জানতে পারবেন। প্রথমত, এটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট। এতে রয়েছে 10% নায়াসিনামাইড অথবা ভিটামিন বি3, যা আমাদের স্কিনের অয়েল প্রোডাকশন কমাতে, পোর মিনিমাইজ করতে, ব্লেমিশেস কমাতে এবং ব্রাইটেনিং এ হেল্প করে থাকে। তারপরে রয়েছে ট্রানিক্সামিক অ্যাসিড 4%। ট্রানিক্সামিক অ্যাসিড আমাদের মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে থাকে, অথবা সোজা ভাষায় বললে রক্ত চলাচলটাকে বন্ধ করে দেয়, যার কারণে কোনো ধরনের মেলানিন প্রডিউস হয় না এবং আমাদের পিগমেন্টেশনটা স্টপ হয়ে যায়। তারপরে রয়েছে 2% আলফা বিউটিন। আলফা বিউটিন হলো হাইড্রোকোননের প্রি স্টেজ। হাইড্রোকোনন কি? হাইড্রোকোনন হলো একটি মেডিকেল গ্রেড ইনগ্রেডিয়েন্ট, যা ডাক্তাররা আমাদের ব্রাইটেনিং ট্রিটমেন্টের জন্য ইউজ করে থাকে অথবা প্রেসক্রাইব করে থাকে। তবে ডাক্তারের পরামর্শ নেওয়া বা মেডিকেল গ্রেডের ট্রিটমেন্ট নেওয়া আমাদের সবার জন্য না, তাই ওভার দি কাউন্টার সেফ অপশন হচ্ছে 2% আলফা বিউটিন। 10% নায়াসিনামাইড, 4% ট্রানিক্সামিক অ্যাসিড এবং 2% আলফা বিউটিন আমাদের স্কিনে ব্রাইটেনিং এ হেল্প করে থাকে, যাকে ইভেন টোন করতে সাহায্য করে। তাছাড়াও পিগমেন্টেশন কমিয়ে স্কিনের সেবাম প্রোডাকশন কমাতে এবং পোর্সটাকে মিনিমাইজ করে স্কিনে একটা হেলদি গ্লো দিতে সাহায্য করে। তাহলে এটা কেন আমাদেরকে স্যুট করছে না? এর কিছু কারণ রয়েছে। যেমন, আপনি নায়াসিনামাইডে নতুন। আমরা যারা নায়াসিনামাইডে নতুন, তাদের জন্য 10% নায়াসিনামাইড একটু বেশি হতে পারে, স্কিনে ইরিটেশন ক্রিয়েট করতে পারে। আবার যাদের ফাঙ্গাল অ্যাকনি রয়েছে, তাদের জন্য এই সিরামটা একদমই না। এই সিরামটা খুবই গ্রেট একটা সিরাম, তবে এটার কিছু ইনগ্রেডিয়েন্ট রয়েছে যা আমাদের ফাঙ্গাল অ্যাকনি ট্রিগার করতে পারে। সেই ক্ষেত্রে আপনার যদি ফাঙ্গাল অ্যাকনি থাকে এবং আপনি এই সিরামটি ব্যবহার করে থাকেন এবং আপনি উল্টা রিয়েকশন পেয়ে থাকেন, দিস ইজ আ নো সারপ্রাইজ। তারপরে আমাদের যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে, আপনার যদি সেন্সিটিভ স্কিন থাকে এবং আপনি এই হায়ার পার্সেন্টেজের সিরামটা ব্যবহার করে থাকেন, তাহলে এটা আপনার স্কিনে কিছুটা ইরিটেশন কজ করতে পারে এবং সেক্ষেত্রে এটা আপনার জন্য কাজ নাও করতে পারে। তবে দ্যাট বিং সেড, আপনি যদি নায়াসিনামাইডে নতুন না হয়ে থাকেন, আপনার স্কিন যদি বেসিক স্কিন কেয়ারে ইউজ টু থাকে, আপনি যদি আপনার স্কিনের কমপ্লেক্সন ব্রাইটেনিং এর জন্য, আপনার পোর মিনিমাইজিং এর জন্য অথবা হাইপার পিগমেন্টেশনের জন্য অ্যাট হোম ট্রিটমেন্ট খুঁজে থাকেন, দেন দিস উইল বি দ্য বেস্ট সিরাম। সিরামটা সম্পর্কে জানা হয়ে গেল, আমাদের আরো দুটা প্রশ্ন থাকে। সেটা হলো, এই দুইটা সিরামের মধ্যে কোনটা আসল এবং অথেন্টিকটা কোথায় পাবো? যদি এটা অথবা এটা ব্যবহার করে থাকেন, তাহলে দুইটাই আসল। এটা নতুন প্যাকেজিং, এটা পুরানো প্যাকেজিং। এবং অথেন্টিকটা আমরা কোথায় পাবো? সিরামটা ভাইরাল হওয়ার পর থেকে আমরা মার্কেটে এটা খুবই অ্যাভেলেবেল, তবে আমরা কি অথেন্টিকটা পাচ্ছি, সেটা নিয়েও আমাদের একটা বড় প্রশ্ন থাকে। এটার কারণে আমরা অনেকে এই সিরামটা ব্যবহার করা থেকে দূরে থাকি। এটার সলিউশনটা খুবই ইজি। উইশ ক্লাব নিয়ে আসছে আপনাদের জন্য অথেন্টিক সব কোরিয়ান প্রোডাক্ট, যা আপনারা উইশ ক্লাবের ওয়েবসাইট অথবা উইশ ক্লাবের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন।